হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আবার মার্কেট প্লাস। তো একদিন মাইনাস হচ্ছে, একদিন প্লাস হচ্ছে, একদিন মাইনাস হচ্ছে, একদিন প্লাস হচ্ছে। তো এই মার্কেটকে ভোলাটাইল মার্কেট বলে, হেভি ভোলাটাইল মার্কেট। তো এই মার্কেটে ভোলাটিলিটি থাকবেই, কেননা যেভাবে ওয়ার চলছে, ওয়ার মানে একটা পার্শিয়াল ওয়ারই চলছে। তো যেসব কান্ট্রি এখানে ওয়ারে ইনভলভ আছে তাদের কিন্তু হাতে ক্রুড অয়েল আছে, মানে যেটা ক্রুড অয়েলই এখন বলতে গেলে মানে টোটাল ইকোনমির মানে এপিসেন্টার বলা যায়। তো এখনও পর্যন্ত ক্রুড অয়েলই টোটাল ইকোনমিকে কন্ট্রোল করে মেনলি। এবার নেক্সট জেনারেশনে অনেকে বলছে যে ডেটা কন্ট্রোল করবে, যে অয়েলের জমানা খতম, যার হাতে ডেটা তারাই মানে দুনিয়া কন্ট্রোল করবে। তো সেটা পরের ব্যাপার, কিন্তু যেহেতু এখানে ক্রুড অয়েল জড়িত, সেই জন্য যেহেতু ক্রুড অয়েলের প্রাইস মানে হু হু করে ওপরে বাড়ছে, সেই জন্য কোম্পানি যারা ক্রুড অয়েল ইউজ করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রুড অয়েল ইউজ হয়, তো সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু প্রফিটেবিলিটি কম হবে। তো কারেন্টলি যেখানে পজিশনে দাঁড়িয়ে আছে মার্কেট, তো এখানে এক্স্যাক্ট বটম মানে ডিফাইন করা খুব মুশকিল। কোনো দিনই মার্কেটের বটম কেউ বলতে পারে না, মার্কেটের টপও এক্স্যাক্ট বলা যায় না। তো যখনই আমরা ইনভেস্টমেন্ট করব, সেখানে যদি আমাদের সাউন্ড নলেজ না থাকে বা যদি কনভিকশন না থাকে, পেশেন্স না থাকে, তাহলে ইনভেস্টমেন্ট না করাই ভালো। তো এই মুহূর্তে আপনি যদি ইনভেস্টমেন্ট করছেন, তো আপনার পোর্টফোলিও তো অলরেডি ডাউন আছে লাস্ট 1.5 বছর 2 বছর ধরে, এবং একজনের ট্রেডারের পোর্টফোলিও বা যদি কেউ এফিসিয়েন্ট ট্রেডার হয়, তার পোর্টফোলিও কিন্তু 6 মাস ডাউন থাকে, 6 মাস আপ থাকে। এটা ইনভেস্টমেন্ট নয় যে আপনার সবসময় 20 বছর আগের ইনভেস্টমেন্ট হয়ে আছে তো সেখান থেকে প্লাস থাকবে। মানে আমি জাস্ট জিনিসটা বোঝাবার চেষ্টা করছি। ধরুন কোনো স্টক আপনি 100 টাকা কিনে ইনভেস্টমেন্ট করেছেন, 20 বছর ধরে আছেন, সেটা বেড়ে হয়তো 2000 টাকা হয়েছে, তাহলে আপনাকে সবসময় প্লাস দেখাবে। কিন্তু আপনি যদি 100 টাকাটাকে ট্রেড করছেন, 100 টাকাটা কখনো বেড়ে 200 টাকা হয়েছে, আপনি প্রফিট বুক করেছেন, আবার কমে 150 টাকা হয়েছে, আপনি আবার কিনেছেন, কমে 120 টাকা এসছে, তখন কিন্তু আপনাকে 150 টাকাতে 120 টাকা কিন্তু লসই দেখাবে। আবার 120 থেকে বেড়ে ধরুন 250 হচ্ছে, তখন আবার প্রফিট দেখাবে। তো একজন এফিসিয়েন্ট ট্রেডারের পোর্টফোলিও সবসময়ই দেখা যাবে বছরের 6 মাস প্রফিটে থাকে, 6 মাস লসে থাকে। তো এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। মানে আমার আগের টপ থেকে আমার পোর্টফোলিও কিন্তু এখন লাস্ট কিছুদিন আগে আমি হিসেব করেছিলাম 19% ডাউন। এই সপ্তাহে এই শনিবারে যদি আমি হিসেব করি, তো আমার মনে হয় আরও ডাউন হবে, 22% 23% ডাউন হবে। তো এই মুহূর্তে যেরকম পরিস্থিতি আছে, যেরকম ভোলাটিলিটি আছে মার্কেটে, তাতে আরও 20% বা আরও 15% ডাউন হলেও আমি অবাক হব না। তো বিজয় কেডিয়াজি রিসেন্টলি আমি ইন্টারভিউ দেখছিলাম, তো উনি বলছেন যে কোনো অবস্থাতেই, এরকম আনসার্টেন অবস্থাতেই যদি কেউ ইনভেস্টমেন্ট করে, তো সবসময় ধরেই রাখতে হবে যে 25% আপনার ডিপ পোর্টফোলিও, সেই মানে মাথায় রেখেই চলতে হবে, যে আরও 25%-এর আপনাকে লস দেখতে হতে পারে, তবেই আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত, বিশেষ করে স্টকে। এবং স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার ক্লু চাই, ফান্ডামেন্টালি আপনাকে সলিড হতে হবে, টেকনিক্যাল নলেজ চাই, এবং ডিফারেন্ট আরও আইকিউ লেভেল চাই, প্রচুর পড়াশুনো করতে হবে। না হলে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করাই ভালো। সেক্ষেত্রে সবথেকে সেফ জায়গা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বেস্ট ইনভেস্টমেন্ট অপশন। সেখানে ইনভেস্টমেন্ট করুন, আপনার রাতে শান্তিতে ঘুম হবে। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আপনার মেন যেটা চাই, কারেজ টু বাই, আপনার সাহস থাকা চাই। 2 নম্বর হচ্ছে ভিশন টু সি, আপনার ভিশন থাকা যায়। আর 3 নম্বর হচ্ছে পেশেন্স টু হোল্ড। তো বিজয় কেডিয়াজির ইন্টারভিউই আমি দেখছিলাম, তো উনি বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার স্টক এবং পিএসইউ ব্যাংকের ওপরে বুলিশ আছেন। তো ওভারঅল আপনার আমার পোর্টফোলিও শুধু ডাউন নয়, আমরা যদি এস ইনভেস্টারদের পোর্টফোলিও দেখি, তো 10 জনের মধ্যে কিন্তু 7 জন কোয়ার্টার অন কোয়ার্টার যদি বেসিসে আপনি দেখুন লস দেখবেন। আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি এখানে যে বড় যারা বিগ বুল ইনভেস্টার, দেখুন রাধাকৃষ্ণন দামানি লাস্ট কোয়ার্টার অন কোয়ার্টারে 15.89 লস, রাকেশ ঝুনঝুনওয়ালা অ্যান্ড অ্যাসোসিয়েটস অনলি 6.33% গেন। এখানে মেনলি যাদের আমি লস দেখছিলাম, আশিস কাচলিয়াজির 1.61 লস, মধুসূদন খেলার মতো ইনভেস্টমেন্টের লাস্ট কোয়ার্টারে 10.34% লস, সুনীল সিংহানি অ্যাসোসিয়েট 6% লস। তো এখানে এরকমভাবে দেখতে গেলে ম্যাক্সিমাম এখানে বাঞ্জারা আয়ার অ্যান্ড অ্যাসোসিয়েটস 24% লস। তো বিজয় কেডিয়াজিরও 5.18% লস, নো অ্যাক্টিভিটি ডান দেখাচ্ছে। লাস্ট উনি যে স্টক কিনেছেন সেটা হচ্ছে প্যাটেল ইঞ্জিনিয়ারিং,
তো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু প্যাটেল ইঞ্জিনিয়ারিং নিয়ে জাস্ট আমরা একটু ডিসকাস করব। তো আমি এই চ্যানেলে কিন্তু কোনো রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো কিভাবে স্টক আইডেন্টিফাই করতে হয়, তো এই চ্যানেলে আমার একমাত্র উদ্দেশ্য শেখাবার, আপনারা জাস্ট শিখতে থাকুন। এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না। আপনি দয়া করে কোনো শেয়ার কেনার আগে বা বিক্রি করার আগে আপনার রিসার্চ অ্যানালিস্টের সঙ্গে কথা বলেই ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন। তো প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের যদি আমরা ফান্ডামেন্টাল দেখি, এটা একটা ছোট কোম্পানি, 2529 কোটি টাকার কোম্পানি। সব থেকে যে অ্যাট্রাকটিভ ব্যাপার হচ্ছে মানে প্রাইস টু আর্নিং রেশিও। দেখুন যত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে, যেমন লার্সেন অ্যান্ড টুব্রো বড় নাম, আইআরবি ইনফ্রা ডেভেলপার বড় নাম, এনবিসিসি বড় নাম, এদের সব 31, 51, 31, 35 পি। হোয়ারাস প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ে পি কিন্তু অনলি 6.67। এবং কোয়ার্টারলি রেজাল্টও যদি দেখেন, নেট প্রফিট কিন্তু কনস্ট্যান্টলি ভালো হচ্ছে, 81 কোটি, 73 কোটি, 72 কোটি এরকম রেঞ্জে আছে। এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও যথেষ্ট, যেখানে মাইনাসে ফিগার ছিল 2016-তে, এখন 264 কোটি টাকার নেটওয়ার্থ। এবং যেখানে আমরা অর্ডারের যদি আমরা দেখি ইনসাইটে, দেখুন হাইড্রো পাওয়ার ক্যাপাসিটিতে প্রায় 15,000 তার ক্যাপাসিটি হয়ে গেছে এখন। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডেজে 169। এবং অর্ডার বুক দেখুন কীরকমভাবে বাড়ছে। 2016-তে 1,01,000 কোটি টাকার অর্ডার ছিল, এখন সেটা 1,52,000 কোটি টাকার অর্ডার আছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন পাবলিকের কাছে প্রায় 56% আছে, এফআইআই ডিআইএ কম হোল্ডিং আছে। তো এটা একটা ছোট স্টক। তো এখানে দেখুন বিজয় কেডিয়াজি কিন্তু রিসেন্টলি কেডিয়া সিকিউরিটিজ 1.01% হোল্ডিং আছে। তো প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের যেগুলো মেন প্রজেক্ট আমি দেখছিলাম, যে টোটাল যেগুলো ডোমেস্টিক প্রজেক্ট চলে, প্রায় জম্মু কাশ্মীরে 5টা প্রজেক্ট আজ চলে, মধ্যপ্রদেশে 11টা, অরুণাচল প্রদেশে 3টে, মহারাষ্ট্রতে 16টা, হিমাচল প্রদেশে 3টে, সিকিমে 2টো, কর্ণাটকের 3টে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিমে 1 প্রজেক্ট, আসাম অ্যান্ড অরুণাচল প্রদেশ, টোটাল 51টা প্রজেক্ট চলছে। আর এখানে যেটা হাইড্রো পাওয়ারের ওপরে প্যাটেল ইঞ্জিনিয়ারিং কিন্তু স্পেসিফিক্যালি কাজ করেন। এবং সবথেকে বড় ব্যাপার, বেস্ট ইঞ্জিনিয়ারিং ইকোনমি ইনফ্রাস্ট্রাকচার এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে এই বছর প্যাটেল ইঞ্জিনিয়ারিং। এবং ওনাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর মিসেস কবিতা, উনি ওমেন লিডার অফ দ্য ইয়ার হয়েছেন 2025-এ। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। দেখুন স্ট্রং অর্ডার বুক এখানে দেখাচ্ছে 2021-এ 1,44,000 কোটি টাকা, 2022-এ 1,50,000 কোটি টাকা, 2023-এ 2,08,000। তো এই বছরেও কিন্তু Q3-তে 1,51,000 কোটি টাকার অর্ডার আছে। তো যথেষ্ট ভালো কোম্পানি। এবার যদি আমরা চার্ট দেখি, যদি প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের চার্ট দেখি, তো প্যাটেল ইঞ্জিনিয়ারিংয়ের চার্টে আমি জাস্ট এসছি, এখানে ওপর থেকে প্রচুর ডাউনে আছে। আমরা যদি রিসেন্ট টাইমের হাই দেখি, আগের হাই তো অনেক বড় হাই ছিল, এই রিসেন্ট টাইমের হাই থেকে দেখুন প্যাটেল ইঞ্জিনিয়ারিং প্রায় 66% মতো ডাউন আছে, 66% ডাউন আছে। তো এই জায়গায় যদি কেউ ইনভেস্টমেন্ট করে রিসেন্ট টাইমে হাইয়ের কাছে বেচতে পারে, মোটামুটি একটা 200%-এর রিটার্ন আসে। তো আমার মনে হয় এটা একটা 3 times in 3 years, মানে 3 বছরে 3 গুণ টাইপের স্টক হতে পারে। আমি আবারও বলছি, এমন অ্যাপেটাইট আপনার থাকতেও হবে যে যেমন রিটার্ন কামানোর খিদেও যেমন থাকবে, তেমনি লস নেওয়ার সহ্যও থাকতে হবে। যেমন 25 টাকা রেঞ্জের স্টক চলছে, এখান থেকে 25% আরও ডাউন হতে পারে। তো আমি রেকমেন্ডেশন কোনো কিছু করছি না, আমি জাস্ট দেখাচ্ছি। এবং আমরা যদি কোম্পানির অল টাইম হাই দেখি, তো অল টাইম হাই অনেক ওপরে আছে, প্রায় 705 টাকার স্টক এখন 25 রুপিসে ট্রেড করছে। তো বিজয় কেডিয়াজি যখন এই স্টক কিনেছেন, তখন নিশ্চয়ই কিছু ভেবেই কিনেছেন। তো আপনি আপনার দিক থেকে পুরো রিসার্চ করে নেবেন। আমি কোনোভাবেই বলছি না, এবং আমিও কিনবো কিনা কোনো ঠিক নেই, আমি জাস্ট দেখছিলাম, পড়াশুনো করতে করতে হঠাৎ চোখে এলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর মার্কেটের অবস্থা একই রকম, যেটা বলছিলাম, পুরো ভোলাটিলিটির মধ্যে আছে, একদিন প্লাস তো একদিন মাইনাস। কালকে বাজার ডাউনে খুলেছিল, তারপরে ওপরে ক্লোজ করে, মানে ডাউনের থেকে ওপরে ক্লোজ করে। আজকে ওপরে গ্যাপ আপে খুলে কিন্তু রেড ক্যান্ডেল বানিয়েছে। দেখুন এখানে আমি চার্টে আপনাদের দেখাচ্ছি, কালকে জাস্ট এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল, আজকে রেড ক্যান্ডেল। তো আজকে বাজার 233 পয়েন্ট নিফটি আপ আর 640 পয়েন্ট সেন্সেক্স আপ বলে খুব উৎসাহিত হওয়ার কিছু নেই। কালকে আবার ডাউন হতে পারে, আবার আপও হতে পারে। তো এরকম দেখুন, যখনই টেনশন চলে তখন এরকমই হয়। আগের ঠিক এই জায়গাটাতে সেম হচ্ছিল, গ্যাপ ডাউনে খুলে ছিল, এখানে ছোট ছোট রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পরে র্যালি নিয়েছিল। তো এবার হয়তো এখান থেকেও র্যালি নিতে পারে, আবার এখান থেকে ডাউন হতে পারে, বলা যায় না এক্স্যাক্ট। আমাদের সাবধানে ট্রেড করতে হবে এবং আমাদের কনভিকশন রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে।
এবং আমি সবসময় বলি যে লং টার্মের লক্ষ্য রাখুন, অ্যাটলিস্ট 3 বছর 4 বছরের আপনার টেনিওর থাকতে হবে, তবে আপনি এখানে সফলতা লাভ করবেন। এটা নয় যে আপনি আজকে স্টক কিনেছেন, স্টক মার্কেট জানে না আপনি কিনছেন, বা সেই কোম্পানিও জানে না আপনি কিনছেন, যে আজকে কিনে আপনি কালকে বিক্রি করবেন বা 3 মাস পরেই আপনার প্রফিট আসবে, নাও আসতে পারে। 3 মাস পরে আপনার 25% লসও থাকতে পারে। সেই সহ্য ক্ষমতা যদি থাকে তবেই স্টক মার্কেটে আসুন, নাহলে মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট হয়। তো মিউচুয়াল ফান্ডের থ্রুতে সেফলি স্টে ইনভেস্টেড থাকুন। মিউচুয়াল ফান্ডও ডাউন আছে, সেখানেও লং টার্মে অপেক্ষা করতে হবে, কিন্তু স্টক মার্কেটের মতো এতটা ভোলাটিলিটি থাকে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। আর নিজে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো পরের ভিডিওতে ঠিক সন্ধ্যে 7টার সময় আবার দেখা হচ্ছে। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।